আমার রাসূল হালিমা সাদিয়াকে যখন আমার প্যারা নবী মুস্তাফা দেখলেন, ফাতাবাসসামা দাহিকুন ফাতাবাসসামা দাহিকুন ফাতাবাসসামা দাহিকুন, আমার নবী মুস্কি মুস্কি হেসেছে। আমার নবীর মুখ থেকে হাসির আওয়াজ বের হয়েছে। শুধু তাই নয়, আওয়াজ বের হলো, ও আমেনা আম্মা জান, আমাকে হালিমা সাদিয়ার কোলে তুলে দাও। আমি হালিমা সাদিয়ার কোলে করে তাইফে চলে যাব, ওনার ঘরে আমি নবী মুস্তাফা পালিত হব। এ পৃথিবীর জমিনে আমার রাসূল তশরিফ আনার পরে নবীজি দেখেছেন মাদের কোনো ইজ্জত নাই। মহিলারা সমাজের কলঙ্ক ছিল। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সে মেয়েকে গলা টিপে হত্যা করা হতো। এমনই একটি কঠিন মুহূর্তে আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত পৃথিবীতে তশরিফ আনলেন। সর্বপ্রথম রহমতে দু আলম এইভাবে মহিলাদেরকে গলা টিপে হত্যা করা আমার রাসূল এটা বন্ধ করে দিলেন। মা জাতের ইজ্জত এবং সম্মান সমগ্র বিশ্ব সাম্রাজ্যে প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমার মনে গড়ে, আমার মনের গড়ে নবীর নূরের আলো জ্বলেছে। আমি হৃদয় থেকে নবীজিকে বলেন, আমি হৃদয় থেকে ভালোবেসে। মা জাতিদের কোনো ইজ্জত ছিল না, কোনো ইজ্জত। মা বাবার ছেলের মধ্যে কোনো পরিচয় ছিল না। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করে এইভাবে গলা টিপে হত্যা করা রাসূল পাক বন্ধ করলেন। যথাযোগ্য আল্লাহর হাবিব মাদের ইজ্জত সম্মান মর্যাদা সমাজ দেশে আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যিনি পালে পোষে বড় করেছিলেন, যিনি পালে পোষে রাসূল পাককে বড় করেছিলেন, ওনার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া রাসূল পাক সরকার কায়নাত যখন পৃথিবীতে আমার নবী তশরিফ আনেন, সেই সময়ে একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল। নিয়মটা হলো মক্কার জমিনের একেবারে ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করবে এদেরকে দাইমাদের কাছে দিয়ে দেবে। এরা পালে পুষে বড় করে ওই ছেলে মেয়েদেরকে
মা বাবার কাছে ফেরত দেবে। রাসূল পাক যে সময়ে আমার রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আমার রাসূলকে কোনো ধাই মারা, আমার রাসূলকে পালে পোষে বড় করার জন্য আমার রাসূলকে কোনো মারা আমার প্যারা নবী মুস্তাফাকে কোলে নেই না, আমার রাসূলকে নিয়ে যায় না, আমার রাসূলকে আদর করে না, রাসূল পাককে নেওয়ার জন্য সম্মতি দিচ্ছে না। অপরাধটা কি ছিল? একটি মাত্র অপরাধ ছিল যে আমার প্যারা নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগে ওনার বাবা খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আমার প্যারা নবী দুররে এতিম হিসেবে পৃথিবীতে তশরিফ এনেছেন। আমার প্যারা নবী মুস্তাফাকে মারা যদি কুলে নেই, পালে পুষে বড় করে, তাহলে উপযুক্ত পারিশ্রমিক কেউ দিতে পারবে না। এই ভাবনায় কোন মহিলা আমার প্যারা নবী মুস্তাফাকে কুলে নেই না। কিন্তু লামকানের খোদা বলে, এ আমেনা, চিন্তা করার কোনো কারণ নেই। হাবিবে মুস্তাফা ইমামুল আম্বিয়া দুনিয়াতে যেহেতু গিয়েছে আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার জন্য, আমি আল্লাহ একজন মহিলাও সৃষ্টি করে রেখেছি। জোরে বলে। আর সেই মহিলাটা ছিল হালিমাতুস সাদিয়া। বলেন হালিমা সাদ গোত্রের মেয়ে, তায়েব থেকে আসবে। এই কারণে প্যারা হাজিরিন, আমার রাসূল যখন পৃথিবীতে তশরিফ আনলেন, খাজা আব্দুল্লাহ উনি কাবা ঘরে তাওয়াফ করছিলেন। উনি দেখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঙ্গা ঘর থেকে কাবা শরীফের গিলাফে নূর ঝলমল করছে। খাজা আব্দুল্লাহ দৌড় দিলেন, আব্দুল মুত্তালিব দৌড় দিলেন। নূর থেকে আসছে। আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে চলে গেলেন, আর ভিতর থেকে আওয়াজ এসেছে যে নূরানি পুতুলের জন্ম হয়েছে, আপনি বাইরে অবস্থান করুন। অদৃশ্য জগৎ থেকে আওয়াজ এসেছে, ও খাজা আব্দুল মুত্তালিব, ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে, তুমি এখানে বাইরে অবস্থান করো। আর ইমামুল আম্বিয়াকে একজন মহিলাই কুলে নেবে, যিনি তায়েব থেকে আসবে, যিনি সাদ গোত্রের মেয়ে, যার নাম হবে হালিমা। আর উনি আসার পরে ইমামুল আম্বিয়াকে উনি কুলে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সালাতুল এই কথা জানার পরে খাজা আব্দুল মুত্তালিব একটা তলোয়ার নিয়ে মা আমানার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। কেন? একজন মহিলার অপেক্ষায়। ওই মহিলা হলো হালিমা সাদিয়া। 3 দিন পরে তায়েফের জমিন থেকে ওই মহিলা তায়েফ থেকে জীর্ণ শীর্ণ একটা গাধার উপরে সওয়ার হয়ে উনি মক্কার জমিনে আসতেছে। কিন্তু ওই মুহূর্তে মক্কার জমিন থেকে অন্যান্য শিশুদেরকে ধাইমারা নিয়ে যাচ্ছে।
হালিমাকে দেখে ওরা বলে তুমি কোথায় যাচ্ছ? আমি মক্কার জমিনে যাচ্ছি একটি মাত্র কারণে, আমি একটা সন্তান যদি পায়ে নিয়ে আসবো। এরা বলে কোন সন্তান ছেলে মেয়ে নেই, সব ছেলে মেয়ে আমরা নিয়ে এসেছি। হালিমা উত্তর দিল, আমি যেহেতু ঘর থেকে বের হয়ে গেলাম, পেলে পেলাম, না পেলে আল্লাহর ঘর তাওয়াফ করে আমার দেশে ফিরবো। হালিমা এসে কাবার মাঠে নামলেন। কাবার মাঠে নেমে হালিমা সাদিয়া যখন তাওয়াফ করা শুরু করে দিলেন, দেখতে পাচ্ছে খানে কাবা আমার প্যারা নবী মুস্তাফার ঘরের দিকে ঝুঁকে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হালিমা সাদিয়া এইভাবে যখন এই দৃশ্য দেখলেন, দূর দিয়ে আমার প্যারা নবী মুস্তাফা ঘরের দিকে ছুটে চলেছেন। খাজা আব্দুল মুত্তালিব ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে মেয়ে, তোমার নাম কি? তোমার নাম কি? আমার সাথে যদি মিল না খায় তোমাকে ঢুকতে দেব না। নাম বললেন, আমার নাম হালিমা। মিলে গেল। আব্দুল মুত্তালিব পরের প্রশ্ন করলেন, তুমি কোথা থেকে এলে? আমি তায়েফ থেকে এলাম। মিলে গেল। পরের প্রশ্ন করলেন, তুমি কোন গোষ্ঠীর মেয়ে? আমি সাদ গোষ্ঠীর মেয়ে। এইভাবে যখন উত্তর মিলে গেল, অভ্যর্থনা জানালেন, ধন্যবাদ জানালেন, মোবারকবাদ জানালেন। হে হালিমা সাদিয়া, আমাদের ঘরে একটা নূরানি পুতুল আছে। এই পুতুলকে দুনিয়ার কোন মেয়েকে দেওয়া হবে না, একমাত্র তোমার জন্য উপকামান, এটাকে তোমাকে দেওয়া হবে। হালিমা সাদিয়ার জন্য দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে যখন হালিমা আমানার ঘরে ঢুকলেন, আমার প্যারা নবী মা আমানার কোলে ছিলেন। আরে কিতাবের ভিতরে এতটুকুন পর্যন্ত লেখা হয়েছে, আমার রাসূল হালিমা সাদিয়াকে যখন আমার প্যারা নবী মুস্তাফা দেখলেন, ফাতাবাসসামা দাহিকুন, ফাতাবাসসামা দাহিকুন, ফাতাবাসসামা দাহিকুন, আমার নবী মুস্কি মুস্কি হেসেছে। আমার নবীর মুখ থেকে হাসির আওয়াজ বের হয়েছে। শুধু তাই নয়, আওয়াজ বের হলো, ও আমেনা আম্মা জান, আমাকে হালিমা সাদিয়ার কোলে তুলে দাও। আমি হালিমা সাদিয়ার কোলে করে তায়েফে চলে যাব, ওনার ঘরে আমি নবী মুস্তাফা পালিত হব। सल्ले आला रसूलना, सल्ले आला हबीबना, सल्ले मुहम्मदी, सल्ले आला हबीबना, सल्ले आला रसूलना, सल्लम खफन रखे रज़ा सरब तो है अब के मुस्तफा, तेरे लिए अमानो है, तेरे लिए
अमान है तेरे लिए अमान है सल्ले आला सल्ले मुहम्मदीन। प्यारा हाज़रीन, हालिमा सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে মক্কা থেকে তায়েফের জমিনে নিয়ে গেলেন। ওখান থেকে আমার রাসূলকে আমার রাসূলকে ফিরিয়ে দিলেন। আমার নবীর বয়স যখন, আমার রাসূলের বয়স যখন 6 বছর, হালিমা সাদিয়া পালে পোষে বড় করে আমার রাসূলকে মা আমানার কাছে আমার রাসূলকে এনে দিলেন। কিন্তু এইভাবে দেওয়ার পরে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। এভাবে যেতে 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 আমার প্যারা রাসূল সরকারে কায়নাত আমার নবী বড় হয়ে গেলেন। আমার প্যারা নবী মুস্তাফা মক্কার জমিনে আমার নবী প্রকাশ করে দিলেন, হে আবু জেহেল জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া। হে আবু লাহাব জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া। উতবা সাহেবাকে বলে দিলেন, আমার রাসূল বলে দিলেন আমি ইমামুল আম্বিয়া। এইভাবে আমার প্যারা রাসূল সরকারে কায়নাত দূর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চতুর্দিকে আমার নবী ডঙ্কা বাজিয়ে দিলেন, আমি হলাম ইমামুল আম্বিয়া। এটা বলার কয়েকদিন পরে দেখা গেল মক্কার জমিনে, আরব আমিরাতের জমিনে বিশাল একটা দুর্ভিক্ষ এসেছে। কি এসেছে? একটা দুর্ভিক্ষ এলো। পানির অভাবে, খাবারের অভাবে এইভাবে মানুষ মারা যাচ্ছে। দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার কারণে মানুষ যাকে যাকে মানুষ মারা যাচ্ছে, আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত আমার প্যারা নবী দিন ধর্ম বোঝাচ্ছে, মানুষকে ধর্মের কথা বলেন, ওয়াহদানিয়তের কথা বলেন, রিসালাতের কথা বলেন, মুহাব্বতের কথা বলেন, প্রেমের কথা বলেন, শরীয়তের কথা বলেন, সুন্নাহর কথা বলেন। আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা রে শুনো শুনো, মক্কায় দুর্ভিক্ষ চলবে, মানুষ মারা যাবে, অথচ হায়াতুন নবী মক্কাতে অবস্থান করছেন, রহমতে দু আলম মক্কায় অবস্থান করছে। ও আমার সাহাবীরা রে গরুর গোহাল থেকে গরু বের করে আনো, ছাগলের মেষের পাল থেকে ছাগল, দুম্বা মেষ বের করে আনো। এইভাবে নিয়ে আসলেন। আমার রাসূল বলেন, এইগুলি কি তোমরা জবে করে দাও। জবে করার পরে মক্কার আরবে চতুর্দিকে তোমরা পাবলিসিটি করে দাও। আজকে হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নসারা নাই। আবার রাসূল বলেন আজকে সর্বসাধারণের জন্য রহমতে দু আলম রিলিফ বিতরণ করবে। আরো জোরে বলেন না। রাসূল আজকে কি দেবে? কথা বলে না কেন? কি দেবে? রিলিফ দেবে। দুর্ভিক্ষের সময়ে আমার নবী সাহায্য দেবে। কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, সমস্ত আরবের মানুষের কাছে আমার দয়াল নবী সাহায্য দেবে। এটা যখন পাবলিসিটি করে দেওয়া হলো, চতুর্দিক থেকে মানুষ জমায়েত হতে লাগলো, মানুষ জমায়েত হতে লাগলো, চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো। আমার রাসূল সরকারে কায়নাত
সবাইকে মাংস বিতরণ করতে লাগলেন। দিতে 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 এইভাবে দেওয়া শেষ হচ্ছে না। আমার রহমতে দু আলম দিতে আছে শেষ হচ্ছে না, দিতে আছে শেষ হচ্ছে না। আরবের জমিনে দিয়ে দিলেন, মদিনার জমিনে মানুষকে দিয়ে দিলেন, এইভাবে চতুর্দিকের মানুষকে দিয়ে দিলেন। কবরটা তায়েফের জমিনে পৌঁছে গেল, কিন্তু তায়েফের জমিনে আমার নবীর দুধমা হালিমা সাদিয়া তায়েফে থাকে। আরো মহব্বতে বলেন না সালাতুল্লাহ